This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। 15 বছর এই রিপোর্ট প্রকাশ করেননি মমতা, জনসমক্ষে আনলেন শুভেন্দু অধিকারী। মহাকরণ থেকে 21শে জুলাই সংক্রান্ত নথি কমিশন পায়নি। মনীশ গুপ্তকে বাঁচাতেই 21শে জুলাইয়ের নথি মমতা দেননি বলে বিধানসভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট এক আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। এই 15 বছরের মধ্যে উনি কত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিলেন? তখন তো একটি শব্দ কেউ বলেননি, যেটা হাইলি টেকনিক্যাল ব্যাপার। একরকমভাবে বললে শুনতে একরকম লাগে, কিন্তু তার প্রশাসনিক যে বিষয়গুলি আছে এটা আগে কেউ স্বীকার করুন। 1993 সালের 21শে জুলাইয়ের গণহত্যার পর থেকে কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করে মানুষকে বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে সুযোগ পেয়েছেন শহীদ পরিবারগুলিকে কাজের ব্যবস্থা করে দেয়া, প্রত্যেক বছর 21শে জুলাইকে একটা গোটা জাতীয় ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দেয়া তাৎপর্যের দিক থেকে, এবং শহীদ পরিবারগুলিকে প্রত্যেক বছর সম্মান দেয়া এবং সঙ্গে থাকা, এটা তো কোনো গণ আন্দোলনে শহীদদের ক্ষেত্রে দেখা যায় না, যেটা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন। পুরো ধোঁকাবাজি। উনি বলেছিলেন যারা শহীদের পরিবার তাদেরকে উনি জাস্টিস দেবেন, ন্যায় দেবেন, উনি দেননি। তাদেরকে আর ভাতা দিয়েছেন, কাউকে চাকরি দেখিয়েছেন, লোভ দেখাচ্ছেন আপনি শহীদের পরিবারকে, যারা এত বড় বলিদান দিল। আর 25 লাখ টাকা ঘোষণা করলো কোর্ট, উনি দিলেন 2 লাখ টাকা, সেটাও মেরে দিলেন 23 লাখ টাকা। শহীদদের যে টাকা সেটাও চুরি করেছেন। তো এই যে চোরেদের সরকারকে মানুষ বিদায় করেছে, এখন টিম করছে বাতি, দেখা যায়। 15 বছর ধরে কে আটকে ছিল? আপনি ওদের নিয়ে অনেক ঢং করেছেন, তাদেরকে ডায়াসে তুলে সিম্প্যাথি অর্জন করে ইলেকশন জিতেছেন, ওদের জন্য কিচ্ছু করেননি। যা করার কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তারা যদি মনে করেন যে তারা ক্ষতিপূরণ পাননি, আবেদন করলে তিনি সিএম রিলিফ ফান্ড থেকে দেবেন। কই, আপনি তো এটা করে দেখাননি, কেন আজকে এই ধরনের কথা শুনতে হচ্ছে?